ডক্টর মিজানস ফার্টিলিটি কেয়ারে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো ন্যাক্রোজোস্পার্মিয়া নিয়ে। ন্যাক্রোজোস্পার্মিয়া মানে হলো বীর্যের মধ্যে স্পাম আছে কিন্তু বেশিরভাগ স্পামই মৃত। ডাব্লিউএইচও গাইডলাইন অনুসারে বীর্যের মধ্যে যদি 58% এর কম জীবিত স্পাম থাকে তাহলে এই অবস্থাকে বলা হয় হলো ন্যাক্রোজোস্পার্মিয়া। বিভিন্ন কারণে ন্যাক্রোজোস্পার্মিয়া হয়ে থাকে। প্রথমত হলো ক্রনিক ইনফেকশন অর্থাৎ দীর্ঘদিনের ইনফেকশন, ভ্যারিকোসিল। ভ্যারিকোসিল অর্থাৎ আমাদের যে অন্ডকোষ আছে, অন্ডকোষের যে শিরা, এই শিরাটা ফুলে গেলে অতিরিক্ত গরম পরিবেশে কাজ করার কারণে হতে পারে, অতিরিক্ত ধূমপানের কারণে হতে পারে এবং শরীরে অনেক বেশি পরিমাণে অক্সিডেটিভ স্ট্রেস থাকলে ন্যাক্রোজোস্পার্মিয়া হয়। আপনারা জানতে পারলেন কি কি কারণে ন্যাক্রোজোস্পার্মিয়া হয়। ডাব্লিউএইচও অনুসারে ন্যাক্রোজোস্পার্মিয়াকে সঠিকভাবে জানার জন্য স্পাম ভাইটালিটি টেস্টটা করা খুবই জরুরি। কারণ স্লো স্পাম আর ডেথ স্পাম এক জিনিস নয়। অর্থাৎ আপনার স্পাম কাউন্ট স্বাভাবিক আছে কিন্তু স্পাম ডেথ, তাহলে এই অবস্থাকে বলা হচ্ছে ন্যাক্রোজোস্পার্মিয়া। এটা জানার জন্য অবশ্যই স্পাম ভাইটালিটি টেস্টটা করা জরুরি। আপনারা অনেকেই এই নেক্রোজোস্পার্মিয়ার সমস্যায় ভুগছেন। এর জন্য অনেকেই হতাশ হয়ে গেছেন। আসলে হতাশার কিছুই নেই। এর সঠিক চিকিৎসা আছে। এর জন্য আপনাকে করতে হবে সঠিক পরীক্ষা, আপনার লাইফস্টাইল ঠিক করতে হবে এবং এই নেক্রোজোস্পার্মিয়ার জন্য কিছু মেডিসিন আছে। এই মেডিসিনগুলো নিয়মিত চালিয়ে যেতে হবে। তাহলে আমাদের যে স্পাম আছে, এই স্পামের জীবনী শক্তি বৃদ্ধি পাবে এবং মৃত স্পামের সংখ্যাটা কমে যাবে। তাহলে এই নেক্রোজোস্পার্মিয়া এই অবস্থা থেকে নর্মোজোস্পার্মিয়াতে চলে আসবে। তাই আপনারা যারা এই সমস্যায় ভুগছেন, আমাদের স্ক্রিনে দেখানো নম্বরটিতে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করতে পারেন। সর্বশেষ একটি কথা বলতে চাই, সমস্যা আসলে লুকানোর নয়, সমস্যা থাকতেই পারে। এর জন্য এর সমাধানও আছে। তাই যারা নেক্রোজোস্পার্মিয়ায় ভুগছেন এবং নেক্রোজোস্পার্মিয়া থেকে মুক্তি পেতে চান, তাহলে সময়মতো চিকিৎসা গ্রহণ করুন।